ফেসবুক, আমরা সবাই ফেসবুক ব্যবহার করছি, তাই না? যেটা আমরা দেখিয়েছি যে 91% ফেসবুক ইউজার আছে, আমরা সকলেই ফেসবুক ব্যবহার করি। ফেসবুক বলতে আমরা বুঝি ফেসবুকের ফেসবুক আইডিটাকে, তাই না? আপনাদের নামে যে একটা পার্সোনাল ফেসবুক প্রোফাইল আছে আমরা সেটাকে বুঝে থাকি। কিন্তু ফেসবুকে আরো দুইটা পার্ট আছে, একটার নাম হচ্ছে ফেসবুক পেজ, আরেকটার নাম ফেসবুক গ্রুপ। আমরা কি জানি এটা? তার মানে ফেসবুক মানে শুধু আপনার ফেসবুক আইডি নয়, ফেসবুক আইডির সাথে সাথে আছে ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ। এখন আমি মূল জিনিসে যাচ্ছি, যেটাতে আপনাদেরকে শেষ করব, মূল সামারি, যেটা আপনাদের আসলে কাজে লাগবে। এতক্ষণ ট্রেনিং সেশনে এতক্ষণ যা করছি মজা করছি মনে করেন। আমরা ফেসবুক পেজ এবং গ্রুপ এটা আমরা সবাই আছে, বিনামূল্যে এগুলো অ্যাকাউন্ট করা যায়, বাট এগুলোকে আমরা কিভাবে ইউটিলাইজ করতে পারি, ঠিক কি না স্যার? তো দেখেন আমাদের কি, দেখেন আমাদের বিআইডিএস এর একটা পেজ আছে, আছে না? বিআইডিএস সোসাইটি আছে কিনা? আপনারা চাইলে নিজেদের নামে এরকম একটা পেজ খুলতেই পারেন, বাট অনেকে আছে একসাথে 5টা 7টা 10টা 20টা পেজ খুলে আছে। পেজ খুলে লাভ কি? ওই আগের ফর্মুলা ফলো করে না। কোন ফর্মুলা? 70 কথা বলেন 20 and 10, যে কারণে সেই পেজগুলো গ্রো করে না। গ্রুপ খুলেছে, বাট গ্রুপে কি 70 20 and 10 ফর্মুলা ফলো করে না, তাতে মানে পেজ খুললে হবে না, ঠিক কি না? আচ্ছা, এরপর আমাদের একটা গ্রুপ আছে না? কি গ্রুপ? এটা ছিল ইন্স্যুরেন্স বিডি গ্রুপ, যেটা আমরা লাইসেন্স পাওয়ার পর নাম দিয়েছি বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট সোসাইটি গ্রুপ। এখন প্রায় 23,000 আমাদের মেম্বার। তো এই যে গ্রুপটা আছে, এই দেখেন 22.9K, মানে 30,000 এর খুব কাছে, কয়েকটা বাকি আছে, মানে কয়েকজন আর 23,000 হতে। তো এই যে দেখেন ফেসবুকে একটা গ্রুপের মধ্যে আমরা গ্রুপের কারণে আজকে এতগুলো মানুষকে একত্রিত করতে পেরেছি, কথা ঠিক কিনা স্যার? যদি গ্রুপটা না খোলা হতো এতগুলো মানুষকে একত্রিত করা যেত স্যার? কথা বলেন। তার মানে কি, ওই গ্রুপটা যখন খোলা হয়েছিল তখন ওই ফর্মুলাটা ফলো করা হয়েছিল 70 20 and 10, যে কারণে বাংলাদেশে অনেক ইন্স্যুরেন্সের গ্রুপ আছে, বা তারা তো প্রাতিষ্ঠানিক গ্রুপ নিতে পারে নাই। কি আমি বুঝাতে পারছি না? তো বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট সোসাইটি জাস্ট এই রুল ফলো করার কারণে আজকে দেখেন প্ল্যাটফর্মটা কোথায় দাঁড়িয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের একটা স্বীকৃত সোসাইটি হিসাবে, সংগঠন হিসাবে অনুমোদন লাভ করেছে, তাই কি না? আচ্ছা, এটা তো আরো মনে করেন বড় পর্যায়ে গেল। এইবার আপনার হাতের লাগাতে যেটা আছে সেটা নিয়ে একটু কথা বলি। সেটা কি? যে আপনার হলো ফেসবুক আইডিটা, এটা হচ্ছে আমার ফেসবুক আইডি। জাস্ট বোঝানোর জন্য এটা বলছি, আপনারা সকলে হয়তো দেখেছেন আমার ফেসবুক আইডির প্রোফাইলটা। প্রোফাইলের ব্যাকগ্রাউন্ডে একটা ছবি দেওয়া আছে, নাম দেওয়া আছে। আচ্ছা, তাই লাস্ট বইটা আমি দিয়েছি, যখন আমি যে বই বের করি সর্বশেষ বই দিই। অনেকে দেখবেন ফেসবুক প্রোফাইল যখন করে এই ছবিটা প্রফেশনাল ছবি, বাচ্চার সাথে বউয়ের সাথে, ঠিক না? ঘুরতে গেছে, পাহাড়ের উপরে দাঁড়ায় ছবি তুলে, তারপর আবার বিড়ালের, ইঁদুরের ওই যে গুলো পাওয়া যায় না, কার্টুন গুলো দিয়ে আবার ইমোজি দিয়ে প্রোফাইল পিকচার করে রাখছে। এখন আপনি করতেই পারেন যদি আপনি ডিজিটালি সাউন্ড হতে না চান, আর যদি মনে করেন যে ডিজিটাল প্লেসে মার্কেটে আপনার একটা ভ্যালু ক্রিয়েট করব, তাহলে আজকের পর থেকে এটা করা যাবে। আপনি প্রোফাইল পিকচারটা এমন একটা পিকচার হবে, ওইটা হবে আপনার ব্র্যান্ড। আমি বুঝাতে পারছি কিনা? ওইটা হবে আপনার ব্র্যান্ড, যাতে করে মানুষ দেখেন যে কোনো একটা লোগো সামনে আসলে আমরা বুঝে যাই না যে এই প্রতিষ্ঠানের লোগো, বুঝে যায় কিনা? যেমন বিআইডিএস এর একটা লোগো আছে, যে এখানে লোগো আছে না, মনে করেন বিআইডিএস সোসাইটি লেখা থাকলো না, সাইড দিয়ে 21টা তারা আর মাঝখানে তারাটা আছে শুধু, তাহলে আপনারা বুঝতে পারবেন কিনা যে এটা বিআইডিএস এর লোগো? বুঝতে পারবেন কিনা? পারবেন না? ঠিক তেমন দেখেন প্রতিটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের যে ব্র্যান্ড গুলো, সেখানে প্রতিষ্ঠানের নামের দরকার হয় না, ছোট্ট একটা লোগো দিয়ে সেই প্রতিষ্ঠানকে মানুষ চিনে যায়, কথা ঠিক কিনা? যেমন মোটরোলা লোগো কি এই চামবাজারের ইয়া না, তো বাদুরালা ইয়া থাকলে পর আমরা বুঝি যে এটা কি মোটরোলা, হুন্ডা কি এইস, ওই যে, তাই না? মানে একটা মানে অক্ষর ওটা দিয়ে আমরা বুঝতে পারছি, কিন্তু এইস তো কতই আছে, ঠিক কি না? একটা এক কামড় আপেল, তা আপেল তো আমরা খাই রাখতেই পারেন, সকালেও তো আমরা গ্রিন আপেল দিয়েছি, তাই না? কিন্তু আপেল দেখলে বুঝি তো এটা একটা ব্র্যান্ড, ঠিক কি না? তাহলে অন্য আপেলের দিয়ে আপনি আলাদা হইল কেন, ঠিক না? তার মানে কি আপনার এই প্রোফাইল পিকচারটা যেটা আছে সেটা অবশ্যই প্রফেশনাল হতে হবে।
এরপরে কি হবে, এই ব্যাকগ্রাউন্ডে যে আপনি এটা দিবেন ওইখানে আপনি একটা ইনফরমেশন সেট করবেন, ওইটা দ্বারা বুঝাবে যে আসলে আপনি কি করতে চাচ্ছেন, কি জানাতে চাচ্ছেন। বুঝতে পারছি কিনা? ইন্স্যুরেন্স প্রফেশনাল হিসেবে অবশ্যই ইন্স্যুরেন্স রিলেটেড এমন কিছু আপনার এই ওয়ালে থাকতে হবে যেন ওইটা দেখে মানুষ বোঝে এক নজরে যে আপনার ইন্স্যুরেন্সের সাথে কোনো না কোনো লিঙ্ক আপ। আমি বুঝতে পারছি? স্যার আমি তো কইতেই চাই না যে আমি বিমাই কাজ করি, ঠিক কিনা? লজ্জা লাগে। তো সেই ট্রেনিং আজকে করাবো না, কিন্তু আমি ধরে নিচ্ছি আপনি ইন্স্যুরেন্স প্রফেশনাল এখানে যারা আছেন, বাট ইন্স্যুরেন্স প্রফেশনাল আপনি ম্যানুয়ালি এখন ডিজিটালি কিভাবে হবেন এটা তো আমার আলোচ্য বিষয়, কথা ঠিক কিনা? তাহলে আপনাকে ডিজিটাল ইন্স্যুরেন্স প্রফেশনাল হতে গেলে অবশ্যই আপনার পিছনে যেটা থাকতে হবে সেটা অবশ্যই সেটা যেন আপনার একটা পরিচয় বহন করে, কথা ঠিক কিনা? তাহলে আমি এইটা দিছি এই জন্য, তার মানে আমরা এই বইটার একটা মেসেজ দিলাম, এই বইটার একটা বিজ্ঞাপন দিলাম, এই বই দ্বারা বুঝালাম যে আমার আরো 6টা বই আছে, মোট 7টা বই, এখানে আমার আবার সংক্ষিপ্ত একটা জীবনী আছে, লেখাপড়া আছে, সবই আছে, কথা ঠিক কিনা? তার মানে এটা শুধুমাত্র একটা ছবি না। আমি বুঝাতে পারছি কিনা? এইটা তো আমরা বুঝাচ্ছি কারণ উদাহরণ সবসময় নিজের হইতে হয়, ঠিক কিনা? ধার করা উদাহরণ খুব বেশি কাজে লাগে না। ধার করা উদাহরণের দায় হচ্ছে কারা জানেন? শিক্ষকরা, টিচাররা। কিন্তু ট্রেনার কখনো ধার করা উদাহরণ না, ট্রেনার হচ্ছে নিজের জীবন থেকে উদাহরণ দিন, জীবন্ত উদাহরণ দিন। এই জন্য শিক্ষক হওয়া যায় কিন্তু ট্রেনার কিন্তু আসলে হওয়া যায় না। ট্রেনার হইতে গেলে তার বাস্তব জীবনের অভিজ্ঞতা লাগে, আর শিক্ষক বই পড়ে শিক্ষক হওয়া যায়। বুঝতে পারছি? সেই জন্য ট্রেনার হওয়া কিন্তু আসলে সহজ না। ট্রেনার হইতে গেলে আগে আপনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বাস্তবে ইমপ্লিমেন্ট করা জানতে হবে। এরপর আসে গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে যে ইন্ট্রো এখানে লেখা, তাই না? ইন্ট্রো লেখা আছে, আপনাদের ফেসবুকে দেখবেন যে এই প্রোফাইল পিকচার নামের পরে ইন্ট্রো। ইন্ট্রোটাকে এবার এই পাশে আমি দেখাই। ইন্ট্রোর প্রথমে বলে যে আপনার সম্পর্কে কিছু বলেন, ঠিক কি না? ইন্ট্রো মানে কি? আপনার সম্পর্কে কিছু বলেন। ধার করা মনীষীর বাণী দিয়ে রাখেন, অনেকে ধার করা মন চাইলে একটা আবেগী কথা দিয়ে রাখেন, ঠিক আছে কিনা? মানে আমি উমুক তুমুক এই সেই হাগুম বাগুম, মানে মন গড়া, যেটা কোনো ভিত্তি নাই। এখন থেকে ইন্ট্রোতে আপনি করবেন কি, আমি যেমন দিয়েছি অথর এন্ড ট্রেনার, আমি কি? আমি একজন লেখক এবং প্রশিক্ষক, দুইটা শব্দ, তাই না? আসলে এর চেয়ে বেশি কিছু দরকার আছে আমার জন্য? আর কিছু দরকার আছে? আপনি আপনারটা সেট করেন না, আপনি দেন না ইন্স্যুরেন্স প্রফেশনাল। সমস্যা আছে? তাহলে ইন্স্যুরেন্স প্রফেশনাল ওইটা ইন্ট্রোতে দেখে মানুষ বুঝে যাবে যে কি ইন্স্যুরেন্সে জানো না, এ কি সিরিয়াস ইন্স্যুরেন্স ম্যান, কথা ঠিক কি না? আমি কি করতে পারি না? আমরা এটা টাকা লাগবে এটা করতে, মন করা যে কোনো কিছু ইন্ট্রোতে দিয়ে রাখলে কি রাগ করতেছেন নাকি? তার মানে কি ইন্ট্রোতে মন চাইলে যে কোনো কিছু দেওয়া যাবে না। এরপরে এই যে প্রোফাইলে ডিজিটাল ক্রিয়েটর, এটা হচ্ছে দিতে হবে এমন না, এটা হচ্ছে ব্যক্তিগত আপনার যার যার। আমি যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করি, ইউটিউবে আমি ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করি, যেহেতু আমার সেখানে এটা দেওয়া। এরপর যেটা হচ্ছে আপনার ডেজিগনেশন এবং কোম্পানির নাম মাস্ট। আমি বুঝতে পারছি না? ইন্ট্রো এখানে লেখার পরে ডেজিগনেশন এবং কোম্পানির প্রতিষ্ঠানের নাম লেখা, এটা কি 100-র মধ্যে 100 ভাগ দিতেই হবে। যদি আপনি না দেন হয় ইন্স্যুরেন্স সার্ভেন আর ফেসবুক সার্ভেন। বুঝতে পারছি কিনা? যদি ফেসবুক চালান আর যদি ইন্স্যুরেন্সও থাকেন তাহলে অবশ্যই আপনার ডেজিগনেশন এবং কোম্পানির নাম লিখতে হবে। আর যদি আপনি ইন্স্যুরেন্সে নাই তাহলে তো কোম্পানির নামেরও দরকার নাই। আবার আপনি ইন্স্যুরেন্সে আছেন কিন্তু ফেসবুক ব্যবহার করেন না, তাহলে দরকার নেই, ঠিক কিনা? কিন্তু ফেসবুক যদি ব্যবহার করেন আর ইন্স্যুরেন্সে যদি থাকেন তাহলে আপনার এটা অবশ্যই লিখতে হবে। না আপনি কিসের ইন্স্যুরেন্স প্রফেশনাল, কি ভাই, কথা ঠিক কিনা? আর আপনি এখন ভাই আমি তো সকিনা জরিনা কোম্পানিতে কাজ করি, কোম্পানিতে কাজ করতে গেছি, যেটা ভালো লাগে সেটা করেন। কিছু মনে করেন আমি কোনো কোম্পানি কিন্তু অ্যাডভার্টাইজ করতেছি না, কথা ঠিক আছে কিনা? স্যার এই কোম্পানির নাম কেমনে বলি, মানুষ তো টাকা চাইতেছে, এই কোম্পানির টাকা চাই সেই কোম্পানির দরকার নেই, কিন্তু তারপরেও ভাই লিখতে হবে। আমি লেখার দরকার আছে না নাই? তাহলে আমরা এইটা লিখবো। আমি কি লিখেছি? ইভিপি কমাতে লিখেছি হেড অফ ট্রেনিং এন্ড রিসার্চ এট এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আমি কি এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের প্রশিক্ষণ ও গবেষণা বিভাগের প্রধান। আমার ডেজিগনেশন কি? এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট। আর পরিচয়ের দরকার আছে আমার? কি কথা বোঝা গেল? তাহলে প্রফেশনাল একটা পরিচয় দিয়ে দিলাম না? এরপর আসে আপনার আদার্স কোনো পরিচয় আছে কিনা। প্রথমে আগে আপনার প্রফেশনাল পরিচয় আসবে, কিন্তু আমরা কি করি এইখানে ভুল করি। এখন ফেসবুকে যেটা সবার শেষে দিবেন সেটা উপরে থাকবে, এটা আপনিও জানেন আমিও জানি, কিন্তু আপনার প্রফেশনাল পরিচয়টা সবার উপরে থাকবে। আমি হচ্ছে
এইটা করছি ওইটা করছি, ওইটা সবার আগে দিয়ে রাখছি, তাহলে মানুষ তো উপর থেকে নিচের দিকে পড়বে নাকি? তো প্রথমে যখন ফোকাস থাকবে অন্য কিছুতে, তখন তো ভাববে যে এটা বার্তা, এটা প্রফেশনাল না। আমি বুঝাতে পারছি না স্যার? তার মানে কি প্রথম পরিচয়টা থাকবে আপনার প্রফেশনাল, এরপর আপনার আদার্স অ্যাক্টিভিটিস। ঠিক আছে? কখনোই আদার্স অ্যাক্টিভিটিস কে সবার উপরে প্রায়োরিটি দিবেন না যদি আপনি প্রফেশনাল থাকেন। আর যদি প্রফেশনাল না হয় তাহলে যা কিছু তাই দেখেন, এটা আমার কোনো মাথা ব্যথা নাই, যেহেতু আপনি ডিজিটাল মার্কেটিং এর ক্লাস নিতে আসছেন। কথা ঠিক কি না? তাহলে আমরা কি দেব? নাম, প্রথমে তো এই ইন্ট্রোর পরে দেব কি পদবি, তারপর কি প্রতিষ্ঠানের নাম, এরপর আদার্স অ্যাক্টিভিটিস এর মধ্যে লিখছি ফাউন্ডার প্রেসিডেন্ট এট বিআইডিএস সোসাইটি। এইবার আমার হচ্ছে সামাজিক কর্মকাণ্ডে আমি যাচ্ছি। কি কথা বোঝা গেল কিনা? এরপর আমি আসলাম সিও এর অগ্রগতি অনলাইন টিভি। শেষ। অনেকে আবার মজার ব্যাপার কি জানেন, সে ফেসবুকে একটা গ্রুপ খুলছে, ফেসবুকে একটা পেজ খুলছে, বা কোন রকম একটা মুদি দোকান আছে, চার দোকান আছে, ওই এগুলো পরিচয় দিতে দিতে 15-20টা দিয়ে দিয়েছে। কি আছে কিনা স্যার? এই ভ্যালুটা মাথায় কাজ করবে তো? জি। তাহলে কি করবেন এবার? সোশ্যাল অ্যাক্টিভিটিস আপনার টপ 3 দিবেন। কয়টা? আমি এখানে 2টা দিয়েছি, বা অবশ্যই 3টার বেশি দিবেন না, দিবেন না, দিবেন না। মনে থাকবে? আপনি 10টা প্রতিষ্ঠানের সাথে থাকতে পারেন, 20টা ব্যবসা প্রতিষ্ঠান আপনার থাকতে পারেন, অসুবিধা নেই, বাট টপ 3 এর মধ্যে 1 2 3 আছে না, আপনি টপ 3 কে দেন। কেন বুঝাতে পারছি কিনা? কিন্তু একবার আপনি মানে যত প্রতিষ্ঠান আছেন দেশের সবগুলোর মালিক, আপনি এত ভাবসাব নেওয়ার দরকার নেই। অনেক দেখবেন শিল্পপতিরা তাদের একটা প্রতিষ্ঠানের নাম লিখে রাখে দেয়, কিন্তু সেই 100-এর বেশি প্রতিষ্ঠানের মালিক। কারণ আমি অনেক প্রোফাইল আমি এগুলো নিয়ে অ্যানালাইসিস করেছি। এরপর আমি 2টা লিখেছি। এরপর আসলে আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, এডুকেশনটাও সর্বশ্রেষ্ঠটা সবার আগে নিয়ে আসেন। এইভাবে আপনার এডুকেশনটাকে সাজান। তারপর আপনি কোথায় বসবাস করছেন, কোথায় ঢাকাতে আছে, তারপর ম্যারিট। এরপরে এই যে শখের যে বিষয়, এই শখের বিষয় ফেসবুক আপনার অনেকগুলো দেখায়, মন মানে দিতেই আছে, দিতে দিতে 20টা 25টা। আপনি জীবনে কি করছেন এতগুলো শখ পালন? আমি বুঝাতে পারছি কিনা? আপনার মনে জানেন নাকি ফেসবুকে এরকম মানে যখন অ্যাকাউন্ট খোলেন তখন আসে না যে কোন কোন বিষয়ে আপনার আগ্রহ, তখন আপনি দিতেই আছেন, দিতেই আছেন, দিতে দিতে কি 20-25টা সিরিয়ালে বানাইছেন। যদি বলা যায় ওটা না দেখে আপনার শখ কি, আপনি বলেন তো? আপনার ওই 20টার মধ্যে 2টা 3টার বেশি বলতেও পারবেন না। কথা ঠিক কিনা? এই জন্য 1 2 3 এখানে কি সর্বোচ্চ 3টা। আপনার শখ 1000টা থাকতে পারে, কিন্তু টপ 3 আছে না ভাই? কি আমি বুঝাতে পারছি কিনা? আপনার শখ তো থাকতেই পারে, কিন্তু শখের তোমার তো 80 টাকা না 1000 টাকা হইতে পারে, আর 1000 টাকা হইতে পারে, সমস্যা নেই তো, কিন্তু টপ 3 ফার্স্ট প্রায়োরিটি। মনে থাকবে? তা আমি ফার্স্ট প্রায়োরিটি কেন কি দিয়েছি আমার নিজের উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। এখানে আমি কি দিয়েছি? ট্রাভেলিং করতে আমি অনেক ভালোবাসি, ঘুরতে অনেক ভালোবাসি। কি করতে ভালোবাসি? আমি ক্রিয়েটিভ লেখা লিখতে পছন্দ করি। এরপর কি করি? আমি বই পড়তে ভালোবাসি। এই 3টা হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি। আর অনেক স্যার আপনি বই পড়তে ভালোবাসেন না, পাশি, কিন্তু তার চেয়ে বেশি ভালোবাসি সত্যিকার অর্থে ঘুরতে বেশি ভালোবাসি, যে কারণে ফার্স্ট প্রায়োরিটি আমার ওইটা। বোঝা গেল কিনা? তারপরে কি? লেখালেখি করতে ভালোবাসি, পড়ছি তো ছোটবেলা থেকে। অনেকে দেখবেন জীবনে কোনোদিন বই কিনে পড়া না, সেটা আমি পড়তে অনেক ভালোবাসি। আর বলেন যে লাস্ট আপনি কোন লেখকের বই পড়ছেন? বুঝতে পারছি কিনা? এজন্য আন্দাজে কোনো কিছু ভাই লেখেন না, আপনি যা আপনি তাই পেয়েছেন। কি কথা ঠিক আছে? আপনাকে নিজেকে আহামরি বড় করার দরকার নেই। তাহলে টপ 3 আগ্রহের কথা আমরা লিখবো। রাজি আছি আমরা?